সিজন চেঞ্জের সময় সজনে ফুল খাওয়া খুবই উপকারী। আজ আমি সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। বাজার থেকে 100 গ্রাম সজনে ফুল কিনেছি। ফুলগুলো ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি। ফুলের মধ্যে অনেক ডান্ডি থাকে, যেটা ভালো করে বেছে ফেলে দিতে হবে। আমি কিছুক্ষণ ঈষদুষ্ণ গরম জলে ফুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। 1/4 কাপ মুসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে বেটে নিয়ে ফুলের সাথে মিক্স করলাম। নেক্সট আমি 2 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, অল্প কিছু লঙ্কা কুচি, যারা একটু ঝাল বেশি খান তারা আরেকটু লঙ্কা মিশিয়ে নিতে পারেন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, সাদা তিল, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর লবণ স্বাদ মতো মিশিয়ে নিলাম। এরপর পুরো মিক্সচারটা প্রথমে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এক্ষেত্রে জল লাগবে না, লবণ থেকেই অনেকটা জল বেরোবে। ধনেপাতা মেশাতে ভুলে গেছিলাম, পরে ধনেপাতা কুচিয়ে ভালো করে ধুয়ে ওই মিক্সচারে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল ঢেলে হাই ফ্লেমে তেল গরম করে নিলাম। তেল গরম হলে আঁচটা কমিয়ে ফুলের বড়াগুলোকে এক এক করে তেলে দিয়ে স্লো টু মিডিয়াম আঁচে ভাজবো। এটাকে একটু অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে এটা ভেতর অবধি ভালোভাবে ভেজে যাবে আর পোড়ার ভয়ও থাকবে না। চাপা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভাজার পর বড়াগুলোকে উল্টে দেব, যাতে দুটো পিঠ ভালো করে ভেজে যায়। দেখুন অলরেডি একটা পিঠ কিন্তু ভালোভাবে ভেজে গেছে। এবার আবার আমি ভাজাটাকে চাপা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখব। লো টু মিডিয়াম আঁচে বড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুটো পিঠই ভালোভাবে ভেজে যায়। বড়াগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার বড়া ভাজা রেডি। এগুলোকে আমি এক এক করে টিস্যু পেপারে তুলে নিলাম। সজনে ফুলের মুচমুচে বড়া ভাজা রেডি করে ফেলেছি। এগুলো গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু।